দেখেছিলে যে পূজার গায়ে হলুদ থেকে আমি বাড়ি চলে এসেছি। আর দেখো এখানে আমি বিয়ে বাড়িতে যাবো বলে কি সুন্দর করে একটা খোপা বেঁধে নিয়েছি বোনের কাছে। আমার মেকআপ, হেয়ারস্টাইল, শাড়ি সবকিছু মিলিয়ে কেমন লাগছে কমেন্টে বলতে কিন্তু ভুলো না। তারপরে ঝটপট করে বেরিয়ে গেলাম ভেন্যুতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ পূজাকে আমি বলেছিলাম 7টার মধ্যে চলে আসবো। সেটা আর হয়ে ওঠেনি, কারণ আমাদের বাড়ির সামনে রাস্তায় 1 ঘন্টা আমাকে জ্যামেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর গিয়ে তো আমি পূজাকে ব্রাইডের সাজে দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম, পুরো একটা লক্ষ্মী ঠাকুর লাগছিল। আর এখানে জুলি পূজাকে সাইড করে দিয়ে নিজেই ব্রাইডের জায়গায় দাঁড়িয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে। বর আসতে আর একটু টাইম ছিল বলে আমিও একটু স্টার্টার টেস্ট করছিলাম। তারপরে বাইরে বাজি ফাটতে শুরু করলো, তখনই বুঝতে পেরে গেলাম বর এসে গেছে। এখানে কাকিমা মিষ্টি মুখ করিয়ে বরকে ভিতরে নিয়ে যাচ্ছে, আর শোভনদা তো এখানে লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তোমরা তো জানো শুভ দৃষ্টির আগে বর বউকে একে অপরকে দেখতে নেই, তাই জন্য পূজাকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা একটা রুমের ভিতরে। বিয়ের দিনে ব্রাইডের মনের ভিতরে যে কত টেনশন চলে সেটা তো পূজার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আমিও বাইরে গিয়ে একটু জুলির ফ্যামিলির সাথে দেখা করে নিচ্ছিলাম, ততক্ষণে মামনি, অভিক আর আমার বাড়ির লোকও চলে এসেছিল। আর এখানে মামনি আশীর্বাদ হিসেবে গিফটটা ওকে পরিয়ে দিচ্ছে। আমরাও কয়েকটা ছবি তুলে চলে গেলাম বিয়ে দেখার জন্য। দেখা